ভাবে চলাফেরা করার আমরা অপচয় করতেছি, ব্যয় করতেছি, টাকা খরচ করতেছি। আজকে দুনিয়ার মুসলমান, আমার বিষয় সেটা না, আমি আমার বিষয়ে আলোচনা করবো, কিন্তু আমি সামান্য বলতে চাই দুনিয়ার মুসলমান কোন দিক থেকে টাকা ইনকাম করতেছি, রুজি রোজগার করতেছি, আর কোন দিকে ব্যয় করছি, টাকাগুলি খরচ করছি, মুসলমান দেখতেছে না। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে, নবী হাদিসে বলতেন, বাইহাকী শরীফের হাদিস, আমার উম্মত কোন দিক থেকে টাকা ইনকাম করছে এবং কোন পথে ব্যয় করছে, খরচ করছে, আমার উম্মত বাছবিচার করবে না, তমিজ করবে না, চিন্তা করবে না। সেটাই হলো কিয়ামতের ঠিকই পূর্ব মুহূর্তের সময়। আর বর্তমানে সেই সময় চলছে হারাম, অবৈধ, অন্যায়, অত্যাচার, চুরি, লুণ্ঠন, দালালি, ঘুষ, যেদিকে যে পারছে, যে সুবিধায় মানুষ ইনকাম করতেছে। আমি সেই দিকে আলোচনা করবো না, আমার সেই বিষয় হলো। সুতরাং আমার মূল উদ্দেশ্য হলো, আমার আলোচনার মূল উদ্দেশ্য হলো, এই মজলিস আপনারা টাকা পয়সা খরচ করে আয়োজন করেছেন, অন্তত উম্মতে মুহাম্মদী হিসেবে 2-3টি জিনিস আমরা জানবো, শিখবো, আর আমাদের বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। এই উদ্দেশ্য নিয়ে যদি বসেন, আল্লাহর কসম গুনাহ নিয়ে কেউ বাড়িতে যাবেন না। সুবহানাল্লাহ। নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস। লম্বা এই মজলিস সম্পর্কে আলোচনা আমি শুধু একটা পয়েন্ট বলবো। বিশ্ব নবী বলেছেন, যতক্ষণ আলোচনা চলবে, এতক্ষণ যদি মানুষ শুধুমাত্র অন্তরে আল্লাহ পাকের ভয় নিয়ে, নবীর মহব্বত অন্তরে নিয়ে মানুষ মজলিসে বসতে পারে। নবীজি বলেছেন, আনকুমু মাগফুরাল লাহু, এই টাকা অন্তরের উপরে একদল ফেরেশতা ঘোরাফেরা করবেন, আর মাইকে এসে ঘোষণা করে দেবেন, যারা মজলিসে এসে বসে গেছেন, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন শুরু আমি আল্লাহ কসম দেবেন না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি এই উদ্দেশ্য নিয়ে বসি যে আমরা বসেছি শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আর নবীর মহব্বত অন্তরে নিয়ে, তাহলে আমরা গুনাহ নিয়ে বাড়িতে যাব না। এই উদ্দেশ্য আমি মোটিভেট করতেছি আপনাদেরকে, যাতে আমাদের প্রথমে মোটিভেট করে এই পরিমাণ মন আমরা তৈরি করতে পারি, যে পরিমাণ আলোচনা শুনলে পরে আমরা আমল করতে পারি। নইলে শুনবেন বের হয়ে যাবে, শুনবেন বের হয়ে যাবে। আমি প্রথমেই বলেছি, আমরা অনেকে অনেক জানি। আমাকে অনেক সময় মানুষ অনলাইনে এসে মাসলা জিজ্ঞেস করেন। সেদিন একজন বলছে, গোবর বিক্রি করা যায় কিনা। আমি কথা প্রসঙ্গে বলতেছি, এমন মাসলা আমাকে জীবনে কেউ জিজ্ঞেস করে নাই। সত্যি অসাধারণ, এই মানুষটার টেকনিক কিন্তু অসাধারণ। কেউ যদি আমাকে কোনো কিছু প্রশ্ন করে, আমি খুশি হই ইনশাআল্লাহ। অন্তত তার প্রশ্নের কারণে আমি কিতাব দেখতে পারবো, চাইতে পারবো। আমাকে এই ভাই প্রশ্ন করেছে, আমি বললাম, ভাই 10 মিনিট পরে আমি আপনাকে বলতেছি, কারণ আমি তো এই বিষয়ে জানি না। কিতাব থেকে বুঝলাম যে যদি জৈবিক সার হিসাবে, কথা প্রসঙ্গে আমার এসেছে সেই জন্য বলেছি, জৈবিক সার হিসাবে কৃষি কাজে ব্যবহার করবেন, এই উদ্দেশ্য, হারাম কোনো অবৈধ কাজের উদ্দেশ্য বিক্রি করা না হয়, তাহলে ফতোয়া ইন্ডিয়া, ফতোয়া আলমগীর, দিল্লি আউয়ালের মধ্যে লিখতেছে গোবর বিক্রি করা বৈধ আছে, জায়েজ আছে। আমার কথা থেকে আমি অন্য দিকে গিয়ে কথা বলতেছি, আরেকজন বলতেছে কুকুর বিক্রি করা কি জায়েজ আছে। বর্তমানে ট্রেন্ডিং এ আমাদের বরাকগুলি মার্কেট চলতেছে, আপনারা হয়তো না জানেন। মুসলমানের যুবকেরা কুকুর বিক্রি করতেছে। বর্তমানে বাইরে একটি বিষয় চলতেছে, কুকুর বিক্রি করা। আমি কথা প্রসঙ্গে বলতেছি, কেউ ভালো পান খারাপ পান আমার কোনো বিষয় না। যেহেতু আমি নবীজি ওয়ারিস, আলিমেদি, আমাকে হক কথা বলতেই হবে। ভালো পান খারাপ পান আমার কোনো বিষয় না। সুতরাং আমি মাসলা বলে দিচ্ছি, কুকুর বিক্রি করা কোন অবস্থায় বৈধ নয়, হারাম, গুনাহ কবিরা। কুকুর বিক্রি করার টাকা, শুকর বিক্রি করে টাকা যেভাবে হারাম, খাওয়া হারাম, গুনাহ কবিরা। কুকুর বিক্রি করে সেই কুকুরের টাকা খাওয়া হারাম, গুনাহ কবিরা। শুধু আমাদের হানাফি মাযহাব মতে না, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব মতে, চার মাযহাব মতে কুকুর বিক্রি করে যে টাকা আপনি পাবেন বা ইনকাম করবেন বা উপার্জিত টাকা আপনি অর্জন করবেন, সেই টাকা আপনার জন্য টোটালি হারাম, গুনাহ কবিরা। সংক্ষেপ মাসলা আমি আপনাদেরকে টেকনিক শিখিয়ে দেই।
যে বস্তু মুসলমানের জন্য খাওয়া যায় সেই বস্তুর বিজনেস করা যায়। কুকুর খাওয়া যায় নি? জি না। কুকুর খাওয়া যায় না, সুতরাং কুকুরের বিজনেস, ব্যবসা বাণিজ্য, টাকা বিক্রি করে আপনারা খেতে পারবেন না, জায়েজ না, হারাম গুনাহ কবিরা। অন্য বিষয়ে আলোচনা এসেছে, কথা প্রসঙ্গে বলেছি, সুতরাং এই বিষয়ে আর বলবো না। মূল উদ্দেশ্য হলো, আমি বইটাতে আলোচনা করবো না, শুধুমাত্র বলেছি আমলের বিরুদ্ধে বসে আমরা কিছু শিখবো, এই উদ্দেশ্য নিয়ে আমি এসেছি। আমি ইচ্ছা করলে কিছু কিসসা কাহিনী সুন্দর সুন্দর টান টোন দিয়ে আপনাদের চোখের পানি ফেলে দিয়ে আমি অনেক দূর চলে যেতে পারি তাড়াতাড়ি, কিন্তু আমি চাই যেহেতু দিনই মাদ্রাসা আয়োজন করেছে, কিছু শিখেন, কিছু আমল করেন। আমরা উম্মতে মুহাম্মদী মুসলমান, বয়স্ক হলেও আমরা দ্বীন শিখবো। সমস্ত জীবন নবীর উম্মতদের দায়িত্ব হলো দ্বীন শিখবে আর আমল করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বয়সের সাথে দ্বীন শিখার কোনো সামঞ্জস্য নেই। আপনি বৃদ্ধ হতে পারেন, বয়স্ক হতে পারেন, আপনি সমস্ত জীবন দ্বীন শিখবেন। সেই শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, নবীর স্ত্রী হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবের মধ্যে লিখতেছেন, বিশ্বনবীর বিবাহ যখন হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হলো, বিবাহ কমপ্লিট হয়ে গেল, নবীজি জানতে পারলেন হযরত মায়মুনা বিরক্তকর, নিজের সিগনেচার পর্যন্ত লিখা জানেন না। সুবহানাল্লাহ, বিশ্বনবীর স্ত্রী আর টোটালি বিরক্তকর। সুবহানাল্লাহ, এই কথা কি মানা যায়? নবীজি সঙ্গে সঙ্গে মদিনার এক মহিলা শিক্ষিকা টিউশন মাস্টারকে নবীজি বললেন, আমি আপনার হাতে আমার বাগুনার দায়িত্ব দিয়ে দিলাম, কয়েকদিনের ভিতরে আমার বাগুনাকে মদিনার সবচেয়ে বড় জ্ঞানী শিক্ষিকা বানিয়ে দেবেন। নবীজির দোয়ার বরকতে এই মহিলা শিক্ষিকা কয়েক মাসের ভিতরে হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার সবচেয়ে বড় জ্ঞানী মহিলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু বয়স হলে আমরা অনেকে মনে করি আমি বিবাহ করে ফেলেছি, যুবতী, আমি আর দিন শিখবো না, পড়াশোনা করবো না। পড়াশোনার সাথে শিক্ষার সাথে বয়সের কোনো সম্পর্ক নেই, আপনার বিবাহের কোনো সম্পর্ক নেই। সমস্ত জীবন দিন শিখেন, সমস্ত জীবন পড়াশোনা করেন। কে আপনার নিষেধ দিয়েছে? আল্লাহ রাসূলের উপর সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে, ইকরা পড়ো। এই পড়ার ব্যাপারে সর্বপ্রথম আল্লাহ কসম ওহী নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমরা পড়াকে অগ্রাধিকার দেব, গুরুত্ব দেব। একটু বসে বসে জিকির করে করে সামনে পাঁচ জায়গা পূর্ণ করেন, পিছনে ভাইয়া দাঁড়ান, মাঝখানে প্রত্যেককে খিদমতের অনুরোধ করব। গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল আলোচনা করব, একটু সামনে দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আলোচনা বুঝার চেষ্টা করবেন, বুঝতে অসুবিধা হলে কোনো যদি পয়েন্ট বাকি থাকে আপনার মনে থাকে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন, আমি বেজার হব না, বরং খুশি হব। আল্লাহ পাক বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক বলেছেন, মুসলমান পুরুষরা যখন দুনিয়ায় চলাফেরা করবে, রাস্তাঘাটে হাটে বাজারে যখন মুসলমান পুরুষরা চলাফেরা করবে, তোমাদের চক্ষু যেন নিম্নগামী করে চলাফেরা করো। আল্লাহ পাক পৃথিবীর মুসলমান পুরুষদেরকে, মুমিন পুরুষদেরকে বলছেন, আমরা যখন চলাফেরা করব পৃথিবীর জমিনে, তখন আমাদের চক্ষু যেন নিম্নগামী থাকে, নত থাকে। এই নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। দুই নম্বরে আল্লাহ পাক বলছেন, ওয়ায়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক বলছেন, তোমাদের লজ্জাস্থানকে যেন তোমরা রক্ষা করো, হেফাজত করো। দুইটি নির্দেশ আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ পাক দুইটি নির্দেশ দিয়েছেন। এক নম্বর, পর্দার হুকুম সর্বপ্রথম পুরুষদের উপর নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, পর্দার হুকুম সর্বপ্রথম আমরা পুরুষদের ব্যাপারে নাযিল হয়েছে। আর যৌনাঙ্গ লজ্জাস্থানের হেফাজত করব, পুরুষদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা এখানে মাসলা আছে, আমি মাসলা বলবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য নিয়ে আমি আলোচনা করতে চাই। আমি মা বোনদের পর্দা সম্পর্কে আলোচনা
বিষয়ে বলবো না। একটি মাসলা হলো আপনি রাস্তাঘাটে মাসলা আলোচনা, সেই জন্য আমি টোন দিয়ে শুরু দিয়ে বলতেছি না। সব জায়গায় টোন আর শুরু দিয়ে চললে আলোচনা করা হয় না। পরে ওই হুজুরের অবস্থা হবে, কালিয়ারা মাদ্রাসায় পড়াশোনা চলছে, হুজুর ছাত্রকে ব্যাগ দিয়ে বলতেছেন যখন আমার সাথে কথা বলবে পড়াশোনা করবে সব সময় টোন দিয়ে লম্বা টান দিয়ে বলবে, বুঝলেনি? একদিন হুজুরের লেগ কুশনে আগুন ধরেছে, আর ছাত্র বলতেছে হুজুর আপনার রাজাই জলিদার হইতো কি আদা করতা, আর ইকান হইতো হুজুর তুসো জলিয়া সাই, বুঝলেন কি হইয়া? হ্যাঁ, বুঝে আগে তাকে বেন দিছলা দিয়া কইছলা খালি নিলি খাইয়া নি কান ছাড়িবে তুরুন দিলেই দর্শে হুজুর লেখো আগুন কইছে 4-6 পুরা কারিয়া নি মোহর যায় হইয়াছে, আর ইকনেন করতে করতে হুজুরের লেখ তুসে জলিয়া শেষ। এই কথা বুঝাইতে চাইলাম আমি, সব জায়গায় শুধু টান আর টোন আর লেহজা দিয়ে চলে না। এটা একটা কিয়ামতের আলামত, এটা একটা কিয়ামতের আলামত। বাইক আমরা ওয়াজ দ্বারা করি, আমরাও বাইক, কারণ আপনারা এখানে সময় বইয়া আমার মনে ওষুধ বেশি দাম, এখানে ব্যস্ত হয়ে একটু সুরর তালর প্রয়োজন নাই, মানুষ বয় না, বয়নি একদম মন কথা হইয়া। মূল উদ্দেশ্য হলো রাস্তাঘাটে চলাফেরা করতেছেন, আল্লাহ পাক বলেছেন রাস্তাঘাটে চলাফেরা করেন, বাজারে যান, স্কুল কলেজে যান, কোন বেগানা মেয়ের দিকে যদি আপনার চোখের দৃষ্টি পড়ে যায়, শরীয়তের ফয়সালা হলো বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নেবে। আমি কি কথা বলি আপনারা বুঝতে অসুবিধা হবে? আমরা বাজারঘাট, রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট, যে কোনো জায়গায় বেগানা মেয়েদের দিকে যদি আমাদের চোখ দৃষ্টি পড়ে, সাথে সাথে আমার অজান্তে, আমার অনিচ্ছাকৃত, বোঝার চেষ্টা করবেন, আমার অনিচ্ছাকৃত, আমার অজান্তে বেগানা মেয়েদের দিকে যদি চোখ পড়ে, দৃষ্টি পড়ে, শরীয়তের হুকুম হলো ফরজ, 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 সাথে সাথে আমার চক্ষুকে আমি ফিরিয়ে নেব, আর অথবা নিম্নগামী করে নেব। আমার উপর দায়িত্ব আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু এই মেয়েকে দেখার পরে আপনার যদি ভালো লাগে, সুন্দর লাগে, মনে আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, আবার দুই নম্বর যদি এই মেয়েটার দিকে দৃষ্টি দেন, জিনা নামক কবিরা গুনাহ মামুলি হবে। বুঝার চেষ্টা করবেন, জিনা শুধু প্র্যাকটিক্যাল জিনার নাম জিনা না। জিনা আপনার চক্ষু জিনা করে, আপনার ব্রেন জিনা করে, আপনার হাত জিনা করে, আপনার পা জিনা করে, আপনার অন্তর জিনা করে, আপনার অন্তর জিনা করে। কোন যুবতী মেয়েকে দেখে যদি মনে মনে অন্তরে কোন কুকর্মের মনোভাব আপনার অন্তরে জন্ম নিয়ে নেয়, তাহলে জিনা নামক গুনাহ আপনার মামলা লেখা হবে। শরীয়তের ফরজ হলো নিজের অজান্তে, নিজের অনিচ্ছাকৃত কোন যুবতী মেয়েদের দিকে যদি দৃষ্টি মামুনদের প্রতি পড়ে যায়, সাথে সাথে আমার দৃষ্টিকে আমি সংযম করব, হেফাজতে নিয়ে নেব, অর্থাৎ দৃষ্টিকে আমি ফিরিয়ে নেব। আল্লাহ পাক মুসলমান পুরুষদের উপর ফরজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আসেন এবার এই মোবাইল আমরা 100% মানুষ ব্যবহার করি, আমি 99% বললেও ভুল হবে। একজন মানুষের দুইটা তিনটা আছে মোবাইল, এমন মানুষ আছে না? আছে। এই মোবাইল ব্যবহার করতেছেন, আপনি ইউটিউব ব্যবহার করছেন, আমি শরীয়তের কথা বলছি, আপনি ফেসবুক ব্যবহার করছেন, সমান হুকুম। সরাসরি যদি আপনি কোনো মেয়েকে সামনে দেখেন, অথবা ফেসবুকে কোনো মেয়ের ফটো দেখেন অথবা ভিডিও দেখেন, সরাসরি যেভাবে আপনি মেয়ের উপর থেকে দৃষ্টি সরিয়ে নেবেন ফরজ, ইউটিউব, ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় কোনো বেগানা মেয়ের অথবা ভিডিও অথবা ফটো দেখেন, আপনার দৃষ্টি আপনি ফিরিয়ে নেবেন ফরজ, নইলে ফরজ লঙ্ঘন করার গুনাহ লেখা হবে, আর জিনা নামক গুনাহ আপনার নামে লেখা হবে। আলহামদুলিল্লাহ। সুতরাং যুবক ভাইরা, করজুলের মুখপরক ফেসবুক ব্যবহার করেন, আমি নাজায়েজ বলছি না, বুঝার চেষ্টা করবেন। ফেসবুক ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করা নাজায়েজ বলছি না। ফেসবুক ব্যবহার করেন,
সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, বিশ্ব নবীর দ্বীনের প্রচার করেন। সুবহানাল্লাহ। এত সুন্দর একটি প্ল্যাটফর্ম বিজ্ঞান আমাদেরকে আশীর্বাদ দিয়েছে। আল্লাহ পছন্দ করে বলছে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম, আমি এখানে এসে যা আলোচনা করতাম আমার ঘরে 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 বসে যদি আমি লাইভে ফেসবুকে সেইগুলি আলোচনা করি, আপনারা শুনবেন সাথে সারা ওয়ার্ল্ড শুনবে। সুবহানাল্লাহ। এত সুন্দর একটি প্ল্যাটফর্ম উপহার দুনিয়ার বিজ্ঞান আমাদেরকে দিয়েছে, সায়েন্স দিয়েছে। এই সায়েন্সের বিজ্ঞানের ভালো দিক ব্যবহার করে কেন গুনাহ করছে? গান দেখছে, রিলস দেখছে, মিউজিক দেখছে, ফিল্ম দেখছে, বিভিন্ন ধরনের ফটো দেখছে, নাটক দেখছে, এইগুলো গুনাহ। সুতরাং যুবক ভাইরা, ফেসবুকে ভিডিও ছাড়া, ইউটিউবে ভিডিও ছাড়া ইনকাম করা যায় কিনা সেই বিষয়ে আজকে একদম কমপ্লিট আলোচনা করব। সুতরাং যুবক ভাইরা, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, নিয়মভাবে ব্যবহার করেন, হালালভাবে ব্যবহার করেন। আপনি যদি কোনো আপনার অনিচ্ছাকৃত অজান্তে যদি কোনো মহিলার ফটো এসে যায় অথবা ভিডিও এসে যায়, সঙ্গে সঙ্গে হাত দিয়ে দেন, পাস করে দেবেন। সুন্দর লাগতেছে, আবারও দেখি গুনাহে কবিরা, জিনা নামক গুনাহ লেখা হবে। আপনার অজান্তে অনিচ্ছাকৃতভাবে আপনার স্ক্রিনে একটা মহিলার ভিডিও অথবা ফটো এসেছে, আপনি হাত দিয়ে দেন, পাস করে দেবেন। দুই নম্বর কথা হলো, আমার মূল আলোচনা যাব ইনশাআল্লাহ, যেহেতু কথা প্রসঙ্গে এসেছে আমি একটু আলোচনা করে নিই। দুই নম্বর কথা হলো, ফেসবুকে আপনি মনিটাইজেশন পে অথবা ইউটিউব থেকে মনিটাইজেশন পে টাকা ইনকাম করতে পারবেন কিনা, শরীয়ত কি বলেছে, হাদিস কি বলেছে, ফতোয়া কি বলেছে, লম্বা আলোচনা। আমি গুলমুল ফতোয়া সারাংশ বলবো, লম্বা আলোচনা, গুলমুল ফতোয়া সারাংশ বলবো। যদি আপনার কন্টেন্টগুলি সাধারণ মানুষ কন্টেন্ট হয়তো নাও বুঝতে পারে, যেগুলি আপনি পোস্ট করেন, যার ফেসবুক আইডি আছে অথবা ইউটিউব আইডি আছে, ওনারা যেগুলি পোস্ট করেন এইগুলিকে সাধারণত কন্টেন্ট বলা হয়। আমি ঠিক বলতেছি না ভুল বলতেছি? ঠিক, পোস্ট, রিলস, ভিডিও, টেক্সট, আপনি যে কোনো কিছু লিখেও আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন, আপনি ফটো ফেসবুকে পোস্ট করতে পারবেন, আপনি ভিডিও ফেসবুকে পোস্ট করতে পারবেন, রিলস ফেসবুকে পোস্ট করতে পারবেন। বুঝার চেষ্টা করবেন আমি কি কথা বলছি। যেই পোস্ট আপনি করবেন সেই পোস্টে যাতে কোনো ধরনের মিউজিক না হয়, বাজনা না থাকে, সেই পোস্টে যাতে কোনো ধরনের গান না থাকে, কোনো ধরনের হারাম বস্তু না থাকে, শরীয়ত সম্মত বস্তু হয়, কন্টেন্টগুলি হয়। গান বাজনা অথবা মানুষের ফটো, আমি বোঝানোর চেষ্টা করছি, মানুষের ফটো, সরাসরি মানুষের ফটো, প্রয়োজনে মানুষের ফটো দিতে পারবেন। ফটো ব্যাপারে আমি আলাদা আলোচনা করব। আপনি যে ভিডিও অথবা রিলস ছাড়বেন, সেই ভিডিও অথবা রিলসে কোনো ধরনের মিউজিক, বাজনা, গান ইত্যাদি যেন না হয়, কোনো মহিলার ফটো আপলোড না করেন, কোনো মেয়ের পিকচার আপলোড যাতে না করেন। ইসলামিক অথবা দ্বীনি ব্যাপার নিয়ে আপনি প্রচার করেন, আলোচনা করেন, কন্টেন্ট ছাড়েন। যদি এই ধরনের ভিডিও শরীয়ত সম্মত কন্টেন্ট, পোস্ট, রিলস, ভিডিও আপনি আপলোড করেন ফেসবুকে অথবা ইউটিউব থেকে, তাহলে এই সমস্ত পোস্ট বা কন্টেন্ট ছাড়া করে যে ধরনের আর্নিং বা মনিটাইজেশন হওয়ার পরে আপনার ইনকাম হয়, সেগুলা বৈধ। সেগুলা বৈধ মানে জায়েজ, সেগুলা বৈধ মানে জায়েজ। তবুও উলামায়ে কেরামের এই বিষয়ে ইখতিলাফ, তবুও উলামায়ে কেরামদের, ফুকাহায়ে কেরামদের এই বিষয়ে ইখতিলাফ যে আপনাকে ওই ফেসবুক আর ইউটিউব এমনি টাকা দেবে না, অ্যাডভার্টাইজ আপনার ভিডিওতে অথবা ফটোতে সে অ্যাডভার্টাইজ শো করবে। এই অ্যাডভার্টাইজগুলো যদি হালাল হয়, ভালো শরীয়ত সম্মত অ্যাডভার্টাইজ হয়, তাহলে এই অ্যাডভার্টাইজ থেকে যে পয়সা দেবে সেইগুলো হালাল। আর আমি দেখেছি আমার ব্যক্তিগত রিসার্চ বা গবেষণা বা আলোচনা থেকে, যে যদি আপনি বৈধ শরীয়ত সম্মত কন্টেন্ট আপনি এই ভিডিওতে ফেসবুকে আপলোড করেন, তাহলে এই কন্টেন্টে বা এই পোস্টগুলিতে তারা খারাপ বা শরীয়তের নিষেধ এমন কোনো অ্যাডভার্টাইজ শো করে না। আমি দেখেছি বিভিন্ন ওয়াজ আমি দেখি, দেখার সময় আমি দেখি এই ওয়াজের ভিডিওতে কি ধরনের অ্যাডভার্টাইজ আছে।
অন্তত হালাল অ্যাডভার্টাইজ থাকে বেশিরভাগ 90%। সুতরাং মূল কথা হলো যে কন্টেন্ট বা পোস্ট আপনি ছাড়বেন, সেই কন্টেন্ট এবং পোস্টগুলি যদি শরীয়ত সম্মত হয়, বৈধ হয়, হালাল হয়, তাহলে ফেসবুক অথবা ইউটিউবের ইনকাম আপনার জায়েজ। 2 নম্বর, আপনি কোনো মানুষের কন্টেন্ট চুরি করেন নাই, একদিনই একটা পোস্ট ছেড়েছে, আপনি ওই পোস্টটা কপি করে চুরি করে ছেড়ে দিয়েছেন। দুনিয়ার জমিনে চুরি করলে যেভাবে গুনাহ হবে, তার কন্টেন্টটা চুরি করার গুনাহ সমান হবে। নাউযুবিল্লাহ। সুতরাং কন্টেন্ট চুরি করা যাবে না। এরপরে কথা হলো, বুঝার চেষ্টা করবেন যারা রিলস, মিউজিক, গান বাজনা ইত্যাদি ছাড়ে, যুবক ভাইরা ভালো করে বুঝবেন, আপনি মরে যাবেন। ঈশ্বরকে কি বলেছেন? মানুষ মরে গেলে পরে 3টি আমল তার কবরে যেতে থাকে। সুবহানাল্লাহ। আমি আপনি মরে যাব, মরলে পরে আর এখানে কি বসবাস করতে পারবো? আপনি নামাজ পড়তে পারবেন, জিকির করতে পারবেন না? কখনো পারবো না। কিন্তু কন্টিনিউ 3টা মানুষের নেক আমল কবরে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, 1 নম্বর হল ছেলে মেয়েকে যদি নেক সন্তান বানিয়ে দিতে পারে, ছেলে মেয়ে দোয়া করবে, রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি বলেছেন, ছেলে পিতার বাবার কবরের কিনারে গিয়ে একবার বলে রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা, 40 বছরের জন্য আল্লাহ পাক তার বাবার কবরের গুনাহ মাফ করে দেবে। এত সওয়াব। ছেলেটাকে যদি নেক বানিয়ে দেন, ছেলে ফজরের নামাজ পড়ে কবরস্থানে গিয়ে এই দোয়া পড়বে। নবীজি বলছেন, আপনি কবরে থাকবেন, ছেলে বাড়িতে বসে দোয়া করবে, রব্বুল আলামিন আমার আব্বাকে মাফ করে দেন, আমার আব্বাকে কবরটাকে জান্নাতের টুকরা পরিণত করে দেন। সাথে সাথে আল্লাহ পাক তার আব্বাকে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। যদি এই জিনিসটা সব কবরে কন্টিনিউ দিতে থাকবে। 2 নম্বর, নবীজি বলেছেন, যদি আপনি সদকায়ে জারিয়া করে দিতে পারেন, মসজিদ মাদ্রাসা অথবা রাস্তায় যদি কোনো কাজ করে দিতে পারেন, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, মানুষ নামাজ পড়বে, মাদ্রাসা থাকবে, ছেলেমেয়েরা পড়াশোনা করবে, আলিম হবে, হাফিজ হবে, কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে। আর প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ডে আল্লাহ পাক আপনার কবরের ভিতরে সব পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর। 3 নম্বর হলো, নবীজি বলেছেন, আপনি যদি আলিম হন অথবা শিক্ষক হন, কোন ছাত্রছাত্রীকে যদি ইলমের দিনের জ্ঞান দেন, হুজুর মাদ্রাসায় পড়ান, হুজুর মরে যাবেন, এই ছাত্রছাত্রীরা বড় হয়ে আলিম হবে, শিক্ষক হবে, তারপরে কেউ মরে যাবে, তারপরে তাদের ছাত্রছাত্রীরা আলিম হবে, শিক্ষক হবে, এই মতো কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে। আর তাদের কবরে প্রতি মুহূর্ত আল্লাহ পাক পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। আমি এই কথা বলতেছি, যদি ফেসবুক, ইউটিউবে শরীয়ত সম্মত বৈধ কন্টেন্ট আপনি আপলোড করেন, দ্বীন প্রচারের মাধ্যম বানান ফেসবুকে, ইউটিউবে, আপনি মরে যাবেন, কবরের ভিতরে থাকবেন, এই ভিডিওটা কিয়ামত পর্যন্ত ফেসবুকে থাকবে, ইউটিউবে থাকবে, মানুষ দেখবে, মানুষ লাইক করবে, কমেন্ট করবে, দ্বীন শিখবে, মানুষ আমল করবে। আর কবরে শুয়ে আল্লাহ পাক আপনার কবরে সব পৌঁছে দেবে। যদি কোনো গান বাজনা, ভিডিও ইত্যাদি আপলোড করেন ফেসবুকে, আপনি মরে যাবেন, এমন পর্যন্ত ভিডিওটা থাকবে, দুনিয়া যতদিন থাকবে ততদিন থাকবে, মানুষ লাইক করবে, গানের ভিডিওটা লাইক করলে গুনাহকে প্রমোট করা হয়। প্রমোট বুঝেননি? অ্যাডভার্টাইজমেন্ট করা, অ্যাডভার্টাইজিং করা, প্রমোট করা মানে অ্যাডভার্টাইজিং করা। অ্যাডভার্টাইজিং করা একদম সুষ্ঠু মস্তিষ্ক সম্পন্ন হিসেবে বুঝেন। আমি একটি গানের ভিডিও আপলোড করলাম, লক্ষ লক্ষ ভিউজ হয়ে গেল, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেল, কমেন্ট হয়ে গেল, লাইক হয়ে গেল, আমি তো আর চিরকাল পৃথিবীর জমিনে থাকবো না, আমি মরে যাব। কিন্তু কবরে আমি যখন যাব, আমি গুনাহের কাজের উদ্বোধনী, শুভারম্ভ, সূচনা করে গেলাম। গুনাহের আমি উদ্বোধনী বা শুভারম্ভ বা সূচনা করে গেলাম, মানে গুনার কাজের বনি করিয়ে গেলাম। আপনারা বনি করিয়ে বুঝতে পারলেন? গুনার কাজের কিনা করিয়ে গেলাম, বনি করিয়ে গেলাম। আমি মরে যাব, কবরের ভিতরে থাকবো, মানুষ আমার ভিডিও দেখবে, কমেন্ট করবে, লাইক করবে। আল্লাহ পাক প্রতিটা সেকেন্ডে আমার কবরে আযাব বাড়াইতে থাকবে। নাউযুবিল্লাহ।
নবীজি বলছেন মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি কাদ উমিতাত বাদি। নবীজি বলছেন নবীজি বলছেন কোন ভালো কাজের সূচনা যদি কোন মুসলমান করে, আপনি যদি কোনো ভালো কাজের সূচনা করেন, শুভারম্ভ করেন, স্টার্ট করেন, উদ্বোধনী করেন, মানে ভালো আদর বলি করেন, আমার কথা বলেননি? নবীজি বলছেন আমি ভালো কাজের সূচনা করলাম, ফেসবুকে ভালো কন্টেন্ট, নবীর হাদিস, কোরআন কারীমের তেলাওয়াত শুদ্ধ করে, অথবা শুধু কোরআন কারীমের আয়াতের তরজমা আর কিছু জানি না, আমি আয়াতের তরজমা ইত্যাদি লিখে অথবা ভালো নসিহত উপদেশ দেওয়া শুরু করে দিলাম। এটা আমি ভালো কাজের সূচনা করলাম, বলি করলাম, উদ্বোধনী করলাম, শুভারম্ভ করলাম। নবীজি বলছেন আমি যে শুরু করেছি, আমার দেখা দেখি যত মানুষ আমার পোস্ট করবে, যত মানুষ লাইক করবে, যত মানুষ শেয়ার করবে, প্রত্যেক মানুষকে আল্লাহ পাক যা সওয়াব দেবেন সমপরিমাণ সওয়াব আমাকে দেবে। সুবহানাল্লাহ। আমি একে শুরু করেছিলাম, আমি কত দিনে শুরু করলাম? আমি শুরু করলাম একা। মনে করেন 10,000 ভিউ হয়েছে, 10,000 মানুষ দেখেছেন, এই 10,000 মানুষের যত সওয়াব হবে তত পরিমাণ তাদের নমাজ থেকে না করে আল্লাহ পাক আমাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এর উল্টো নবী বলেছেন কোন মানুষ যদি গুনাহের আমল করে, অর্থাৎ গুনাহের কাজ শুরু করে, নবী বলেছেন তাহলে যত মানুষ দেখবেন, যত মানুষ লাইক দেবেন, যত মানুষ শেয়ার করবেন, তত মানুষের সমান গুনাহ যে মানুষ শুরু করেছে আল্লাহ পাক তার নামে দিয়ে দেবেন। 10,000 মানুষের আমি একটা গানের ভিডিও একবারে বুঝতে হবে, সিরিয়াস বিষয় বাদ দিয়ে আমি একটা গানের ভিডিও ছাড়িয়েছি ফেসবুকে, আমার গানের ভিডিও 10,000 মানুষের কাছে লাইক কমেন্ট পোস্ট শেয়ার করছে, ও 10,000 মানুষের যত গুনাহ হইব ও পরিমাণ গুনাহ আমি কইরা সারা কারণে কারণ এই গুনার বিসিকার ডাকে আমি আমার রমায় আল্লাহকে দিব। সুতরাং কেয়ারফুল দুনিয়ার যুবক মুসলমান ভাই, আমি পায়ে ধরে অনুরোধ করছি আমরা সোশ্যাল মিডিয়াকে মিসইউজ করব না, ইউটিউব ফেসবুককে মিসইউজ করব না, কারণ মান সম্মান ইজ্জত সম্ভ্রম নিয়ে খেলা করব না। মুসলমান যুবকের অনেক সময় দেখি আফসোস দুঃখ লাগে, মুসলমানের যুবক অপর মুসলমানের যুবতী মা বোনদের ফটো আপলোড করে দেয়। এই ধরনের মুসলমান আমি আপনি যুবক ভাইরা, আপনি জানেন না বিশ্ব নবীর আদর্শ সেটা নয়, মুসলমানের বৈশিষ্ট্য সেটা নয়, মুসলমানের আদর্শ এই জিনিস নয়। একজন গুনাহ করেছে, আমি দেখে ফেলেছি, আচ্ছা কোনটি একবারে আমি মানকে বুঝতে হবে, মনে করেন আমি একটা ভালো কাম করেছি, একবারে বাদ ও এলাকার কোন এক জায়গা একজনের দেখে এসে পিতা হলো, এই এলাকায় হুদের সময় লাগবে, হ্যাঁ হক মার দেখান কোথা করে, আমি মনে করেন আমি তো মানুষ বা আলিম হই, মাস্টার হই, পীর হই, বুজুর্গ হই, মুন্সি হই, মাস্টার হই, কৃষি কাজ করনেওয়ালা হই, ঠেলাওয়ালা, রিকশা হই, আমি তো মানুষ। ভুল তো মানুষের হয়, নবীদের ভুল হয় না, সুবহানাল্লাহ, ফেরেশতাদের ভুল হয় না, ভুল কাদের হয়? মানুষের, বড় হোক, ছোট হোক, বুদ্ধিজীবী হোক আর পাগল হোক, ভুল তো মানুষের হয়। এইরকম ঘটনা আছে, বড় বড় বুজুর্গ হলো আল্লাহ পাকে উলঙ্গ বানায় পৃথিবীর জমিনে ঘুরাইছে, আলহামদুলিল্লাহ। সেখানে আল্লাহ পাকে পরীক্ষা করে